ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال: لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. صدق الله العظيم. সুবিরম্বে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান রাজ সর্বশক্তিমান, তার ঈশানে সকলে বলি আলহামদুলিল্লাহ। সহৃদয় শ্রোতা বর্গ, বিশ্ববিদাতার পরজার স্থান, মাকামে মাহমুদের অধিকারী, কোরআন যার ফিতরাত, আয়াত যার পোশাক, কোরআন হাদিসের পাতায় পাতায় যার সনদ, স্বয়ং প্রভু যার করে গুণগান ও আপন নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন যার নাম, তার ঈশানে বলি: তুমি শাফিয়ে কাউসার, তুমি শাফিয়ে মাহশার, লাউ সালাম আজিবালিবা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট মাননীয় মহাসম্মানীয় সভাপতি সাহেব ও দূরান্ত থেকে আগত আল্লাহ ও রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে আমি আমার অন্তরের স্তর থেকে গোলাপের ন্যায় এক পাপড়ি ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি চয়ন করেছি সেটি হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে যুগের মানুষরা ছিল সিংহের থেকে হিংস্র, অজগরের থেকে বিষাক্ত, কুকুরের থেকে নদী, শুকরের থেকে নিকৃষ্ট, যে যুগে গোটা বিশ্বের বুকে ধর্মে করণে আইন আদালতে পারিবারিক সামাজিক আইন অর্থনৈতিক ভাবে নারীদের কোনো মর্যাদা দেওয়া হলো না, যে যুগে ফুলের গায়ে ফুটে ফুটে মেরে মরি কলিজার টুকরাকে তারা জীবিত দাফন করে ফেলত, যে যুগে এক ব্যক্তির অপর ব্যক্তির সঙ্গে দাঙ্গা লড়াই মারপিট লেগেই থাকত, সেই সময় আগমন করেছিল বিশ্বের মহাবরেণ্য নেতা তথা ইসলামের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত মানুষদের দিকে লক্ষ্য করে বলেছিল: হে মানব সম্প্রদায়, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির সঙ্গে দাঙ্গা লড়াই মারপিট, নারী জাতির উপরে নির্মমভাবে অন্যায় অত্যাচার এগুলো বন্ধ করো। এ কথা বলার কারণে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দূর করে তাড়িয়ে দিয়েছিল। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন গোত্রে ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দূর করে তাড়িয়ে দিয়েছিল। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বিভিন্ন গোত্রে ইসলামের দাওয়াত দিতে লাগলো, কিন্তু তারা শুনল না শান্তির দাওয়াতকে, তারা মানল না ইসলামের দাওয়াতকে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে দিল: হে বাচ্চারা, এই রাস্তা দিয়ে পাগল মুহাম্মদ আসবে, তাকে দেখে তোরা হাসবি, তাকে দেখে ঠিল্লা করবি, তাকে দেখে মারবি। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে ফিরে আসেন, এমন অবস্থায় তার ছোট ছোট বাচ্চারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে মারতে আরম্ভ করে দিল, গালি দিতে আরম্ভ করে দিল, মারতে এত মারা গিয়েছিল, খোদার জমিনে বেহুশ হয়ে গিয়েছিল। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম দুটি পাহাড়ের ফেরেশতা এসে বলে: ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যারা মেরেছে আপনি যদি একবার হুকুম দেন, আপনি যদি একবার অনুমতি দেন, তাহলে এই পায়ের পাশের উহুদ পাহাড়ে নিয়ে চাপিয়ে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি
আমি একবার অনুমতি দেন। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে বলেছিল, হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার দুনিয়ার, হে রহমানুর রহিম, হে কুদরতের সুন্দর সাগর আল্লাহ, এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা তোমার দিলকে চেনে না, এরা তোমার নবীকে চিনতে পারে না। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি নায়কবাসীদেরকে ক্ষমা করে দাও। কথা শুনে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছিল, হে আমার হাবিব, আপনি হাতটা নামিয়ে দেন, আমি নায়কবাসীদেরকে ক্ষমা করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন ব্যক্তির ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এমন অবস্থায় মক্কায় কিছু সংখ্যক মুসলমানদের ইসলাম গ্রহণ করেছিল। এমন ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে দিতে সমস্ত মক্কার মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে যেতে লাগলেন। একদিন ইচ্ছা করলেন যে এখন মদিনার বুকে অশান্তির ঝঞ্ঝা ধরে বয়ে যাচ্ছে, তাই মদিনার বুকে আমার শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। ও কথা ভেবে 3000 সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কার দিকে যেতে লাগলেন। যেতে যেতে পথিমধ্যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটি তাকবীরে ধ্বনি দিয়েছিল। যে তাকবীরে ধ্বনি শুনে পুরো বিশ্বকে উঠেছিল, সমস্ত মক্কা মদিনার মানুষকে উঠেছিল যে মুহাম্মাদের উপরে আমরা যে অত্যাচার করেছি, মুহাম্মাদের উপরে আমরা যে অবিচার করেছি, তাই মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আমাদের প্রতিশোধ নিতে আসছে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে লক্ষ্য করে বলেছিল, ও আল্লাহ তাসবিহু আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়ার রাহমানুর রহিম। অর্থাৎ হে মক্কার মানুষেরা, আজ মক্কা বিজয়ের দিন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ নেই, আমি সকলকে মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দিলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত অন্যায় অত্যাচার করা হয়েছিল, তারপরেও তিনি এমন দয়ার নবী ছিল, সকলকে কিছু না বলে মাফ করে দিয়েছিল। এই কারণে গোটা বিশ্বের বুকে বিরাট একটি শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের যদি কেউ মারে তাহলে আমরা তাকে মাফ করবো? আমার সোহেল ভাই আমাকে একটা মারলো, আমি ছেড়ে দেবো? আমার একটা মারলে দুপুরে দেবো? ঠিক বলিনি? আমাদের আপনার চরিত্র এটাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের বুকে যে আপনার চরিত্র রেখে গিয়েছে, যে মক্কা বিজয়ের দিন সকলকে কিছু না বলে ক্ষমা করে দেওয়ার কারণে গোটা বিশ্বের বুকে এত শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই মিস্টার টমসন তার জীবনীতে লেখেন যে আমার জীবনে, আমি একজন খ্রিস্টান, আমার জীবনে আমি অনেক মনীষীদের জীবনী দেখেছি, কিন্তু গোটা বিশ্বের বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, গোটা বিশ্বের বুকে কোনো মনীষী এমন শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আমি পরিশেষে কথাই বলতে চাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কিছু না বলে মাফ করে দিত, এর কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতো। ঠিক আমাদেরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আখিরাত অনুপম আদর্শ আমাদের ফলো করতে হবে। আমাদের কাছে যে যে দোষী করে সকলকে ক্ষমা করে দিতে হবে, তাহলে দেখবে একদিন না একদিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ প্রাপ্ত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শের উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।